আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমি মুগ বেগুনের একটি মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর সেটি কীভাবে তৈরি করা যায় লেটস সি। মুগ বেগুনের রেসিপি তৈরি করার জন্য অ্যাট ফার্স্ট আমি বেগুনটাকে ধুয়ে এইভাবে কেটে নিয়েছি, আবার ধুয়ে নিয়েছি। আর নিয়েছি 1 কাপ মুগ ডাল, যেটাকে আমি ভালো করে ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়েছি কাঁচামরিচ, আদা, যেটাকে আমি পেস্ট করে নেব। নিয়েছি একটা টমেটো, এটাকেও আমি পেস্ট করে নেব। আর মুগ বেগুন রান্না করার জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। দেব 2 টেবিল চামচ পরিমাণ টক দই, দেব 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ ও 1 চা চামচ চিনি। এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। যারা আমার রেসিপিটা দেখছেন অ্যাট ফার্স্ট একটা লাইক দিয়ে দিন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে পরবর্তী রেসিপিটা সবার আগে আপনার কাছে চলে যায়। ভিউয়ার্স, মশলার পেস্টটা আমার রেডি, এখন আমি রান্নায় চলে যাব। ভিউয়ার্স, বেগুন ভাজার জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিব তেল। আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিব বেগুনগুলো। এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়া, এটাকে এখন ভেজে নেব। ভিউয়ার্স, বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। আর ভিউয়ার্স, আপনারা লক্ষ্য করেছেন কি না জানি না, আমি কিন্তু বেগুন ভাজায় লবণ দেইনি, কারণ লবণ দিলে এটা একেবারে চুপসে যাবে। ভিউয়ার্স, বেগুন ভাজার কড়াইতে আমি আবার তেল দিয়ে বাকি রান্নাটা সেরে নেব। আর এখন এই তেলের মধ্যে দিয়ে দিব দারচিনি, শুকনো মরিচ, জিরা, আস্ত জিরা আর তেজপাতা। তেজপাতাটা করে নিচ্ছি। তেজপাতার আমি 2 ভাগ করে নিলাম, এগুলো দিয়ে দিলাম, হালকা একটু ভেজে নেব। দেব কিছু পেঁয়াজ কুচি, ভিউয়ার্স, এখন দিয়ে দিব কিছু কিশমিশ, দেব কাঁচামরিচ আর আদা পেস্ট, আর দেব টমেটো পিউরি। এখন মশলাটাকে একটু কষিয়ে নেব। ভিউয়ার্স, মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে। এখন মুগ ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিব। ভিউয়ার্স, ডালটাকে ভেজে নেবেন, ভেজে ভালো করে ধুয়ে তারপর ভিজাবেন। এখন একটু ঢেকে দেব। ডালটাকে আমি 5-7 মিনিট কষিয়ে নিলাম। এখন তৈরি করে রাখা সেই মশলাটা আমি দিয়ে দেব। ভিউয়ার্স,
ডালটা আমার কষানো হয়ে গেছে। এখন সেই মশলার বাটিতে আমি বাটিটাকে ধুয়ে পানি দিয়ে দিব 2 বাটি। কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। ভিউয়ার্স, ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন বেগুনটা দিয়ে দেব। বেগুন ভাজাটা এখন দিয়ে দেব। ভিউয়ার্স, রান্নাটা প্রায় 80% হয়ে গেছে। আমি এই ফাঁকে একটু লবণটা দেখে নিই, আর একটু লবণ লাগবে। আর কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম। মুগ বেগুনের কারিটা প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দেব চিড়ে রাখা কাঁচামরিচ, দিব ধনেপাতা কুচি, এক চা চামচ পরিমাণ ঘি, আমি আর 2-4 মিনিট রেখে নামিয়ে পরিবেশন করে নেব। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল মুগ বেগুনের এই মজাদার রেসিপিটি। আর এটার সাথে আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুই খেতে পারবেন। তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।